হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি জয়ন্তী পাহাড় দেখতে। এই আলিপুরদুয়ার জংশন স্টেশনের এখান থেকে আমরা গাড়ি ধরে নিলাম, আর 7 বান্দা মিলে আমরা চলে যাচ্ছি জয়ন্তী পাহাড়ে পাহাড় দেখার জন্য। তো ওয়েদারটা খুবই ড্যাম দেখা যাচ্ছে। চলো গিয়ে দেখা যাক ওখানে কি। আমরা জয়ন্তী হিলের এখানে এসে রুম নিয়ে নিলাম। তো এখন মাংস নেওয়ার জন্য চলে এলাম। মাংস নিতে এসে দেখি মাংস আছে কিন্তু কাটার লোক নেই। বিক্রম আর ভাইস্তা মিলে মুরগি কাটছে আর গদাই মাংস কেটে আমাদেরকে সাহায্য করছে। 3 কেজি মাংস, 4, 5, 6 বান্দা, 7 বান্দা খাবো। 3 কেজি মাংস। সাগর ভাইস্তা রাতের অন্ধকারে লঙ্কা পেস্ট করছে। ও দারুণ হয়ে গেছে। না পাওয়া গেলে কি করা যাবে? বিক্রম ভাই তো আছে আমাদের, ওই কষাই, ওই চুলা বানাবে, ওই রান্না করবে, আগুন জ্বালাবে। বিক্রম কি আগুন জ্বালাইতেছো? ও ব্রো, সবাই মিলে রান্নার সহযোগিতায় হাত বাটাচ্ছে, কিন্তু তাও কম টেস্ট হবে এমন না। একদম পুরো রোস্টিং রান্না হবে আমাদের, একদম চাকনার জন্য রোস্টিং, একদম চিকেন রোস্টিং। দেখো ভাই কি ফ্লেভারের এটা? চলছে বটদা। বটদা কি প্লেট ফিনিশ? বটদা ও নন্দনদা ফিনিশ। আকাশ দেখো ঘুমায় বসছে 7টার দিকে। শালা কি চ্যাংড়া এই চ্যাংড়া। আর ভাইস্তা মাংস রান্না করে এমন টায়ার্ড। গদাইকে দেখো, গদাইকে কোথায় ঘুমাইতে চলে আসছে রুমে। আরে গদাই, এই যে বটদা ঘুমাইতে আসছে 8:30টার দিকে। আর আমরা রুম স্টে আমাদের কমপ্লিট। এখন জয়ন্তীর এখান থেকে আমরা রিটার্ন করব। রুম থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড ইচ্ছা ছিল পাহাড় ঘোরার, কিন্তু পাহাড় ঘোরা মনে হয় হবে না। এত জোরে বৃষ্টি হচ্ছিল সকালে, এখনও বৃষ্টি আছে। তো আমাদেরকে বাড়ি যেতে হবে। রাস্তায় বালাসেন। বিক্রম আর ভাইস্তা বাইক নিয়ে চলে যাবে আর গদাইরা যাবে ট্রেনে। আমি চলে আসলাম কোচবিহার আসার পরে এত জোরে বৃষ্টি চলছে যে আমি বাড়িতেই যেতে পারছিলাম না। তো এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, গাড়ি ধরে বাড়ি যেতে হবে। তো একটু বৃষ্টির মজা নিয়ে সোজা চলে যাবো বাড়ি। আমাদের জার্নি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যাদেরকে এই ব্লগটা আমার ভালো লাগবে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে পাশে থাকবেন।